সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 20শে সেপ্টেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1854 সালের 20শে সেপ্টেম্বর অবিভক্ত বাংলায় প্রথমবারের মতো ডাক টিকিট বিক্রি শুরু হয়। এই ডাক টিকিটের নকশা ও চিত্রায়ন করেন প্রখ্যাত শিল্পী নুমার উদ্দিন, যিনি তার সূক্ষ্ম ও শিল্পীসম্মত কৌশলে ডাক টিকিটকে একটি বিশেষ ঐতিহ্যবাহী শিল্পকর্মে রূপ দেন। এই প্রথম ডাক টিকিটের সূচনা পত্রবাহক সেবায় এক নতুন যুগের সূচনা করে এবং পরবর্তীতে ডাক পরিবহনে সহজতা ও পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1857 সালের 20শে সেপ্টেম্বর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় বিদ্রোহী সিপাহীদের দ্বারা দখলকৃত দিল্লি ব্রিটিশ বাহিনীর তীব্র অভিযানে পুনরায় দখল করা হয়। এই ঘটনাটি ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত, যা ব্রিটিশদের পুনরায় শক্তি সঞ্চয়ে এবং পুরো উপমহাদেশে শাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। 1964 সালের 20 সেপ্টেম্বর আফগানিস্তানের জাতীয় সংসদ একটি নতুন সংবিধান অনুমোদন করে, যা আফগানিস্তানের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়। এই সংবিধান আফগানিস্তানের রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে এবং আফগানিস্তানের নাগরিকদের মৌলিক অধিকারের প্রতিশ্রুতি দেয়। 1970 সালের 20শে সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়নের রকেট লুনা 16 সফলভাবে চাঁদে অবতরণ করে। এটি ছিল চাঁদের উপর প্রথম সক্রিয় রোবোটিক নভোচারী মিশন, যা মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসে। লুনা 16 এই অর্জন মহাকাশ গবেষণায় এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হয় এবং সোভিয়েত মহাকাশ কর্মসূচির দক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষতা প্রদর্শন করে। 1986 সালের 20 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে 10ম এশিয়াড খেলা শুরু হয়। এই আন্তর্জাতিক ক্রীড়া উৎসব এশিয়ার বিভিন্ন দেশের অ্যাথলেটিকদের মধ্যে ঐক্য ও প্রতিযোগিতার মঞ্চ হিসেবে ভূমিকা রাখে। 1991 সালের 20 সেপ্টেম্বর উত্তর ভারতে সংঘটিত একটি প্রচণ্ড ভূমিকম্পে প্রায় 5 শতাধিক মানুষ প্রাণ হারান। এই প্রাকৃতিক দুর্যোগটি ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানুষের জীবনে গভীর ক্ষতি নিয়ে আসে। ভূমিকম্পের প্রভাবে বহু ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয় এবং আহত ও অসহায় মানুষের সংখ্যা লক্ষাধিক ছড়ায়। 1992 সালের 20 সেপ্টেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় ঐতিহাসিক আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। এটি বাংলাদেশের রাজবংশীয় ইতিহাস এবং দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আহসান মঞ্জিল জাদুঘরে রাজ পরিবার ও বাংলার ইতিহাস সংক্রান্ত বিভিন্ন মূল্যবান নিদর্শন সংরক্ষিত রয়েছে, যা দর্শনার্থীর জন্য শিক্ষণীয় ও আকর্ষণীয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইতালির প্রখ্যাত মানবহিতৈষী আর্নেস্তো তিওদোরো মনেতা 1833 সালের 20 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি 1960 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি মানবতার সেবায় তার অসাধারণ অবদানের জন্য বিশ্বব্যাপী সম্মানিত হয়েছেন। তিনি যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তিনি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। ইংরেজ পদার্থবিজ্ঞানী জেমস দেওয়ার 1842 সালের 20 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি তরল হিলিয়াম আবিষ্কার এবং অতি দ্রুত ঠান্ডা করার প্রযুক্তিতে বিশেষ অবদান রেখেছেন। তার গবেষণার মাধ্যমে তরলায়ন বিজ্ঞান নামে একটি নতুন শাখার ভিত্তি স্থাপিত হয়, যা আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক ও সমাজ সমালোচক অফটন সিনক্লেয়ার 1878 সালের 20 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি তার সাহিত্যের মাধ্যমে আমেরিকান অর্থনীতি এবং শ্রমজীবী মানুষের অবস্থা ব্যাপকভাবে উপস্থাপন করেন।
প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু 1952 সালের 20 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, যিনি পরমাণু শক্তিতে দেশকে স্বনির্ভর করার অসামান্য অবদানের জন্য 2014 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক 1888 সালের 20 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তুগলক বংশের একজন দক্ষ ও শক্তিশালী শাসক হিসেবে পরিচিত ছিলেন। তার শাসনামলে ভারতবর্ষে প্রশাসনিক সংস্কার, শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং সড়ক ও সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটেছিল। প্রখ্যাত জার্মান ভাষাবিদ ও রূপকথা সংগ্রাহক জ্যাকব লুডভিগ কার্ল গ্রিম 1863 সালের 20 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার ভাই উইলহ্যাম গ্রিমের সঙ্গে মিলিয়ে গ্রিমের বোনস নামে বিশ্ববিখ্যাত রূপকথার সংগ্রাহক সম্পাদনা করেন, যা শিশু সাহিত্য ও লোকসংস্কৃতিতে অম্লান প্রভাব রেখেছে। ভারতীয় উপমহাদেশের প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক ও সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ 1869 সালের 20 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ তার সম্পাদনায় বিভিন্ন সাময়িকী ও পত্রিকায় সমাজ, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করেছেন। ইতালীয় জ্যোতির্বিদ জিওভান্নি বাতিস্তা দোনাতি 1873 সালের 20 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি আধুনিক মেঘবিদ্যার একজন পথ প্রদর্শক হিসেবে সুপরিচিত, যিনি দোনাতি মেঘ নামে পরিচিত একটি বিখ্যাত ধূমকেতু আবিষ্কার করেন। তার গবেষণার মাধ্যমে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে মেঘ ও ধূমকেতুর গঠন এবং গতিশীলতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ হয়। প্রখ্যাত জার্মান লেখক থিওডর ফন্তান 1898 সালের 20 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জার্মান সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক ও নাট্যকার হিসেবে পরিচিত। ফন্তানের রচনাগুলোতে জার্মান সমাজের জীবনচিত্র ও মনস্তান্ত্রিক গভীরতা ফুটে উঠেছে। ফরাসি সাহিত্যিক জন ফেরস 1975 সালের 20 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার দার্শনিক চিন্তাভাবনা ও আধুনিক কবিতার নতুন ধারার জন্য 1960 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ফেরসের কবিতায় মানব অস্তিত্ব, জীবন ও প্রকৃতির রহস্যময়তা গভীরভাবে প্রতিফলিত হয়। রবীন্দ্র বিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন 1986 সালের 20 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দশৈলী ও কাব্যের গভীর গবেষক হিসেবে পরিচিত ছিলেন। বিশ্বের অন্যতম খ্যাতিমান গণিতবিদ পল এরডস 1996 সালের 20 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি গণিতের বিভিন্ন শাখায়, বিশেষত সংখ্যাতত্ত্ব, গ্রাফ তত্ত্ব, সম্ভাব্য তত্ত্ব ও ক্যালকুলাসে অসামান্য অবদান রেখেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 20 সেপ্টেম্বর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই দিনটি মূলত শিক্ষার্থী ও ক্রীড়ার মধ্যকার গুরুত্বপূর্ণ সংযোগকে উদযাপন ও উৎসাহিত করার উদ্দেশ্যে নির্ধারিত। এই দিবসের মূল লক্ষ্য হল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার ভূমিকা তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্বাস্থ্য, নেতৃত্ব গুণ ও আন্তর্জাতিক সংহতির চেতনা সৃষ্টি করা। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।